হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে শেয়ার করব ভারতের জনগণনা কবে থেকে হবে, কিভাবে হবে, কোন কোন প্রশ্নের উত্তর আমাদের প্রস্তুত রাখতে হবে। বিস্তারিত তথ্য শেয়ার করব এই ভিডিওতে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তবে পুরো তথ্যই ক্লিয়ার হয়ে যাবে। যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন অন করে রাখলে তোমাদের কাছে নতুন নতুন তথ্যের আপডেট পৌঁছে যাবে। ডিজিটাল ভারতে জনগণনাও ডিজিটাল হবে। বান্ডিল বান্ডিল তথ্য আর দেওয়ার দিন নেই। এবার 2027 ভারতের জনগণনায় নিজের গণনা করতে পারবেন নিজেই, একেবারে ঘরে বসেই নিজের স্মার্টফোন থেকে। se.census.gov.in এই পোর্টালে ডিজিটাল ফর্মের মাধ্যমে কাজ করা যাবে। যারা সেলফ এনুমারেশনে আগ্রহী হবেন না, তাদের বাড়িতে সরকারি কর্মীরা গিয়ে কাজ করে নেবেন। আগামী 1 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে দেশের যে কোনো নাগরিক ঘরে বসেই ওই পোর্টালের মাধ্যমে নিজের তথ্য নথিভুক্ত করতে পারবেন। বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পর একটা ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই পোর্টালে লগ ইন হয়ে যাবে। যারা ডিজিটাল ব্যবস্থাপনায় কাজ করতে পারবেন না, তাদের জনগণনার কাজ হবে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত। ডিজিটাল ফর্ম পূরণ করতে গিয়ে যে 33টা প্রশ্নের সম্মুখীন হতে হবে সেগুলি হলো: 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাড়ির নম্বর এবং গৃহের নম্বর কত। দ্বিতীয় লেখা আছে পরিবারের প্রধান লিঙ্গ এবং তার নাম কি। তারপর 3 নম্বর নিজের বাড়ি, ভাড়া বাড়ি না অন্য কিছু। বাড়িতে থাকা বিবাহিত দম্পতি কতজন আছে। 5 নম্বর বাড়ির দেওয়াল, ছাদ এবং মেঝে কী দিয়ে তৈরি, সেটা কি পাকা না কাঁচা। পরিবারের মোট সদস্য সংখ্যা কত। তারপর পানীয় জলের প্রধান উৎস কী, সেটা কি টিউবওয়েল থেকে না বাড়িতে ট্যাপের জলের সংযোগ আছে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে বাড়িতে পানীয় জলের প্রাপ্যতা বাড়ির ভেতরে না বাইরে। তারপর বিদ্যুতের উৎস কী, তাপবিদ্যুৎ না সোলার। 10 নম্বরে লেখা আছে আলো ও রান্নার জন্য প্রধান জ্বালানিটা কী, সেটা কি তোমার এলপিজি দিয়ে রান্না হয় না মানে লাকড়ি বা যেটাকে আমরা বলছি কাঠ দিয়ে রান্না হয়। 11 নম্বর বলা আছে যে শৌচাগার এবং বাড়ির নিষ্কাশন ব্যবস্থাটা কেমন। তারপর স্নান এবং রান্নাঘরের ব্যবস্থা আছে কি না। এরপর লেখা আছে বর্জ্য নিষ্কাশন, মানে বাড়িতে যে নোংরা বা স্নানের জল কোথায় ফেলছে। তারপরে আছে মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না। তারপর লেখা আছে 15তে ইন্টারনেটে সংযোগ আছে কি না। এবার পরে বলছে টিভি বা রেডিও বা সাইকেল আপনার বাড়িতে আছে কি না। এরপর লেখা আছে স্কুটার, মোটরসাইকেল বা 4 চাকার গাড়ি আছে কি না। তারপরে লেখা আছে পরিবারটি প্রধানত কোন ধরনের খাদ্য গ্রহণ করে, মানে চাল খায় না আটা বা গম, কি খাচ্ছে। তারপরে বলছে গৃহস্থালির অন্যান্য সামগ্রী আরও কিছু আছে কি না। এই সমস্ত বিস্তারিত তথ্য এই পোর্টালে সঠিকভাবে আমাদের কিন্তু দিতে হবে। তাহলে আপনারা এই পোর্টালে সঠিকভাবে তথ্য ইনপুট করে ভারতের জনগণনার কাজকে
সাফল্যমণ্ডিত করে তুলবেন এই আশা রাখছি। ধন্যবাদ।